আজকে ঈদযাত্রার পঞ্চম দিন চলছে। সকাল থেকে ঢাকা স্টেশন থেকে ইতিমধ্যে 21টা ট্রেন বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায়। একটি ট্রেন ব্যতীত ঈদ স্পেশাল মানে যেটা দেওয়ানগঞ্জ বাজার যাবে তিস্তা ঈদ স্পেশাল, এই ট্রেনটি 30 মিনিট বিলম্বে ছেড়ে যায়। এছাড়া সকল ট্রেন সঠিক সময়ে ঢাকা স্টেশন থেকে ছেড়ে যায়। আমাদের সকাল থেকে 21টা ট্রেন ঢাকা স্টেশন থেকে ইতিমধ্যে ছেড়ে গিয়েছে বিভিন্ন গন্তব্যে। এর মধ্যে একটি তিস্তা ঈদ স্পেশাল নামে যে ট্রেনটি, এই ট্রেনটি 30 মিনিট বিলম্বে ছেড়ে যায়। আর ঢাকা স্টেশন থেকে আজকে সারাদিনে 62টা এবং একটা ঈদ স্পেশাল, মোট 63টা ট্রেন ঢাকা স্টেশন থেকে ছেড়ে যাবে। ঈদ স্পেশাল ট্রেন আজকে 4 জুন তারিখ থেকে শুরু হলো। ঈদের আগে 3 দিন চলবে এবং ঈদের পরে 9 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত চলবে। আজকে সকাল থেকেই আমি ধারণা করছি যে আজকে থেকে যাত্রীর চাপ বাড়ছে এবং ক্রমান্বয়ে এটা 5 তারিখ পর্যন্ত আরও বৃদ্ধি পাবে। বিনা টিকিটের যাত্রী প্রতিরোধে আপনি ইতিমধ্যেই দেখে থাকবেন যে 3 স্তরে চেকিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। কোনোভাবেই বিনা টিকিটের যাত্রী এবং অবৈধ অনুপ্রবেশ স্টেশন প্ল্যাটফর্মে ঢুকতে দেওয়া হচ্ছে না। এ বিষয়ে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার সদস্যগণ কাজ করছেন। আর স্টেশনে মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে যেন যারা বিনা টিকিটে বা অবৈধ অনুপ্রবেশ করে ট্রেনে ভ্রমণ করার চেষ্টা করবেন তারা মোবাইল কোর্টের আওতায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আসলে জরিমানার বিষয়টা এখানে মুখ্য না, যাত্রী সাধারণের মধ্যে একটা অ্যাওয়ারনেস তৈরি করা যে বিনা টিকিটে ট্রেন ভ্রমণ আইনত দণ্ডনীয় অপরাধ। এখানে রেলওয়ে নিরাপত্তা বাহিনী, গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সদস্যগণ যাত্রীদের নিরাপত্তার স্বার্থে যার যার দায়িত্বে তৎপর আছে। ট্রেনের ছাদে ভ্রমণ ঝুঁকিপূর্ণ, এই বিষয়ে যাত্রীদের মাঝে একটা সচেতনতা বৃদ্ধির জন্য পিএস সিস্টেমের মাধ্যমে ব্যাপক প্রচারণার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া একটা স্পেশাল টিম গঠন করা হয়েছে যারা সারাক্ষণই তৎপর থাকবেন যেন কোনো যাত্রী ট্রেনের ছাদে ভ্রমণ করতে না পারে। ঈদকে কেন্দ্র করে বড় বড় স্টেশনগুলোতে, জংশন স্টেশন এবং বড় বড় স্টেশনগুলিতে এরকম বিশেষ টিম গঠন করা হয়েছে যারা ট্রেনের ছাদে ভ্রমণে বিরত রাখার জন্য কাজ করছে। ঈদ স্পেশাল আসলে যাত্রীদের যাত্রার নির্বিঘ্ন করার লক্ষ্যে এবং যাত্রী চাহিদা বেশি থাকার কারণে আমাদের সাধ্যের মধ্যে আমরা এই স্পেশাল ট্রেনগুলো পরিচালনা করার সিদ্ধান্ত হয়।